এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ভবানীপুর গ্রামের ঠিক পাশে একটা পুরনো হাল স্টেশন আছে, শ্মশানঘাট হাল স্টেশন। দিনে সেখানে কোনো ট্রেন থামে না, আর রাত 12টার পর ওইদিকে কেউ যায় না। কেন জানেন? কারণ ওই হল্টে মাঝরাতে একটা রেলগাড়ি থামে, যার যাত্রীরা জীবিত নয়। গল্পটা শুরু হয় কলকাতা থেকে আসা এক সাংবাদিক সুদীপকে নিয়ে। সে ভূতের গল্পে বিশ্বাস করতো না, ভাবতো এইসব গ্রামের বাজে কুসংস্কার। তাই সে এক রাত কাটিয়ে প্রমাণ করে দেবে এইসব বাজে কথা। দাদা টিকেন দিন তো, দাদা টিকেন দিন তো। শ্মশানঘাট হাল্টে ভূতের ট্রেন, এই নিয়ে রিপোর্ট করলে তো লোকজন পড়বে ভালোই। সে একটি ব্যাগে ক্যামেরা, টর্চ আর রেকর্ডার ভরে সন্ধ্যের দিকে রওনা দেয় ভবানীপুরে। হালকা কুয়াশা, স্টেশনটি অদ্ভুত রকম ফাঁকা। পাশে একটি পুরনো শ্মশান ঘাট, যেটা আজ থেকে প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত। স্থানীয় লোকেরা কেউ স্টেশনের ধারে কাছেও নেই। একমাত্র এক বৃদ্ধা চা বিক্রেতা ছিল সেখানে। বৃদ্ধা বললেন, ভাই, রাত 12টার পর যদি থাকো ফিরতে পারবে না। ট্রেনটা আসে, সেটা এই জগতে না। আপনি কল্পনার জগতে বাস করেন কাকা, আমিও থাকি, দেখেই নি কি হয়। রাত তখন 12টা ঠিক। হঠাৎ স্টেশনের বাতিগুলো নিভে যায়, চারিদিক নিস্তব্ধ। দূরে একটা সিটি ভেসে আসে, যেন বহু পুরনো ইঞ্জিনের আওয়াজ। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামে। কিন্তু আশ্চর্য, এই রুটে তো কোনো ট্রেন থাকে না। ট্রেনের দরজাটা খুলে যায়, কেউ নামে না, কেউ ওঠে না। শুধু একটা জানলায় বসে থাকা এক পুরুষ, সাদা ধুতি পরা, ঠায় তাকিয়ে আছে সুদীপের দিকে। সুদীপ বলে উঠল, হ্যালো, কেউ আছেন ওখানে? কোনো উত্তর নেই। সে ক্যামেরা তোলার চেষ্টা করে, কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যায়। টর্চের ফ্ল্যাশটাও নিচ্ছে জ্বলছে। ভয়ে একটু পিছিয়ে যায় সে। ঠিক তখনই ট্রেনের দরজা খুলে সেই লোকটা নামে, ধীরে ধীরে এগিয়ে আসে। সুদীপ কাঁপা গলায় জিজ্ঞেস করেন, আপনি কে? কোথায় যাচ্ছেন? লোকটা কিছু বলে না, মুখ নেই, চোখ দুটো লালচে অন্ধকারে জল করছে। তার পা মাটিতে লাগে না, যেন ভেসে চলছে আকাশে। সুদীপ পেছাতে থাকে, পিছিয়ে এসে পড়ে শ্মশানঘাটের একেবারে সামনে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, টিকিট কেটেছে তো? এই ট্রেনে ফিরতি টিকিট লাগে না। সুদীপ চিৎকার করে ওঠে। তারপর আর কিছুই মনে নেই। পরের দিন ভোরে স্টেশন মাস্টার তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান প্ল্যাটফর্মের এক কোণে। সে শুধু একটাই কথা বলতে থাকে, টিকিট কেটেছিলাম না, কিন্তু তবুও আমাকে নিয়ে যেতে চেয়েছিল ট্রেনটা, শ্মশানের ট্রেনটা।